হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আমি মৌ চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আশা করছি সবাই অনেক ভালো আছে। তো আমিও মোটামুটি ভালোই আছি। শরীরটা এখনও ঠিক হয়নি, তো গলাটা দেখেই বুঝতে পারছো আগের ভিডিও, সেই জন্য আমি ভয়েস ওভার দিতে পারিনি, তোমাদের দাদাভাই দিয়েছিল। আর এখন আমার গলাটা খারাপই আছে। তো দেখো আমাদের এখানে কিন্তু রথের মেলায় আমরা চলে এসেছি। তো মানে আগের দিন আর কি, রথের মেলার দিনকে আমরা আসতে পারিনি। তো এটা দ্বিতীয় দিনের বাবাইকে নিয়ে একটু ঘুরতে বেরিয়েছি। তো তোমাদের সাথে ভাবলাম ভিডিওটা শেয়ার করি। তো দেখো তোমরা ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগবে অবশ্যই। তো আমাদের খুবই কাছাকাছি সাপুরজি, তো সেখানে আর কি রথ হয়। তো চলো ভিতরে চলো। আমি তো প্রথমে এসেই ভেবেছিলাম যে এটা দুর্গা ঠাকুরের মানে প্যান্ডেলের মতো হয়েছে। দেখো কত সুন্দর করেছে, তাই না? আমার দেখে খুবই ভালো লাগছিলো। একদম দুর্গা ঠাকুর যেমন আর কি প্যান্ডেল হয় সেরকম প্যান্ডেল করেছে রথের। তো ভীষণ ভীষণ ভালো লাগছিলো। আর চলো ভিতরে যাই, দেখতে থাকো তোমরা ভিডিওটা কেমন লাগে। তো কী বলো তো, আমরা তো এবার পুরী যেতে পারিনি। খুব ইচ্ছা আছে পরের বছর পুরীতে আর কি রথ দেখার। তো এখানেই রথটা দেখে নিচ্ছি, আর তারপর হচ্ছে দ্বিতীয় দিন রথ দেখছি। তো ভিড় আর কি এখানে সেরকম ভিড় টিড় হয় না, একদমই অল্প মানে লোকজনের মধ্যে আর কি। তো দ্বিতীয় দিন বলে ওই জন্য আরও ভিড় আর কি কম আছে। তো চলো পুরো আমরা আর কি ওই জগন্নাথ ঠাকুরের কাছে যাই, গিয়ে তোমাদের সাথে শেয়ার করছি ভিডিওটা দেখতে থাকো। এখানে কিন্তু নানান রকমের অনুষ্ঠান চলছিল। তো দেখো এখানে সব সাজুগুজু করে অনুষ্ঠান করার জন্য মনে হয় সব সেজেছে। তো এই সাইডে আর কি অনুষ্ঠান চলছে। আর এখানে দেখো একটা মানে এটা কি ব্রাহ্মণ, তো উনি আর কি বসে আছে। তো মাথায় সব মানে কপালে আর কি তিলক লাগিয়ে দিচ্ছিল, আর চন্দ্রমিতো দিচ্ছিল। তো আমরা নিলাম, বাবাইকে দিয়েছে, আমাকেও দিয়েছে, তোমার দাদাভাইও নিয়েছে। এখানে যে যা আসছে সবাইকে দিচ্ছে, কিন্তু কোনো প্রণামই নিচ্ছে না। আমি এখানে কোনো প্রণামীর আর কি বাক্স টাক্স বা কিছু দেখলাম না, সেই জন্য আর দেওয়াও হয়নি। এখানে বুঝলাম না যে কী করে, আমি বুঝতে পারছি না। আর তোমরা যারা যারা সাপুরজির কাছাকাছি আছো সবাই কিন্তু এসে ঘুরে যেও উল্টো রথের মধ্যে, তো তোমাদেরও ভালো লাগবে, আমার তো ভীষণই ভালো লাগছে। তো চলো এবার হচ্ছে বাবাইকে দেখাই যে তিলক পরে কেমন লাগছে। তো তোমাদের দাদাভাইও তিলক পরেছে, আমারও দিয়েছে। তো দেখো কেমন লাগছে। পুজো তো আমার দিকে মানে তাকাচ্ছেই না। ও আর কি ক্যামেরা অন করলে ক্যামেরার দিকে তাকাবেই না, কোনো ছবিও তুলতে দেয় না সেইভাবে ভালো করে। আর এখনও চিল্লাচ্ছে, আমি ভয়েস দিচ্ছি তাও চিল্লাচ্ছে। সবসময়ের জন্য এই সব দুষ্টুমিগুলোই করে থাকে। তো চলো পুরোটা আমি দেখিয়ে দিলাম ঘুরে ঘুরে। কত বড় জায়গা দেখো, আর এখানে অনুষ্ঠান চলছে এই যে ওই জায়গাটা। তো এখানে গান করছিল মনে হয়, ঠিক আমার মনে নেই, না কি কবিতা বলছিল। তো চলো দেখ। তো তোমাদের মার্কেটটা একবার ঘুরিয়ে নিই, মানে আর কি রথের যে মার্কেট বসেছে বাইরে, তো সেখানে আর কি একবার যাবো। তো তোমাদেরও সেখানটা দেখিয়ে দেবো, তোমাদেরও ভালো লাগবে। অনেক জিনিস বসেছে, অনেক কিছু বসেছে। তো দেখি যদি কিছু নেওয়ার থাকে, তো আগে দেখি কেমন কি দাম আছে। তো এখানে তোমাদের দাদাভাই বলছিল যে প্রচুর প্রচুর দাম। তুমি আর কি দেখলে বলবে যে গায়ে লাগছে, আমি নেব না। তো আমি এরকমই করি। তো চলো এই দেখো এখানে আমরা একটু ছবি টবি তুললাম। আর এখানে দেখো একটা গনু দাদাকে বসিয়ে দিয়েছে, কী সুন্দর লাগছে না? আমার বাবাই দেখেও খুব মানে করছিল যে এই যে আমার গনু দাদা, ও তো খুবই করে। আর এখানে আমি একটু ছবি তুলে নিয়েছিলাম, তোমাদের দাদা একটু ছবি তুলে দিচ্ছিলো। আর এইটুকুই। আর এবার তো আর পুরী যাওয়া হলো না, বললাম যে পরের বছর আর কি যাওয়ার খুবই ইচ্ছা আছে। বাবা মা আমাদের মানে তোমাদের দাদাভাইয়ের বাবা মা সবাই একসাথে যাব আবার প্ল্যানিং ছিল। আর এইটা দেখো এখানে হচ্ছে ওই যে রথযাত্রার আর কি মানে মার্কেটটা এখানে বসেছে। তো চলো ভিতরে আসো, তোমরাও দেখতে থাকো। তো এখানে কিন্তু প্রচুর প্রচুর যে ভিড় হয়েছে সেটা কিন্তু না, এখানে কিন্তু অল্প লোকেরই আর কি মানে মেলা হচ্ছে। দেখো তো মানে দ্বিতীয় দিন বলে মনে হয় একটু কম আছে লোকজন। তো বাইরের লোক তো সেরকম আসে না, মানে অল্পই আসে বাইরের লোক। এখানেকার লোকজনই আর কি বেশি, যারা আর কি এখানে আশেপাশে থাকে সবাই। তো সেই সব লোকজনই দেখলাম ঘুরছে। তো ঘুরে আমারও ভালো লাগলো। অনেক কিছু বসেছে দেখো, অনেক অনেক কত কিছু, মানে একদম মেলায় যেমন বসে সেরকমই বসেছে সব কিছু। তো জিনিসের দাম প্রচুর। আমি জিজ্ঞাসা করছিলাম, মানে কি বলবো, এখানে আর কি পাপড়ি চাট আমাদের আর কি এমনি সিম্পল জায়গা থেকে নেয় হচ্ছে 40 টাকা, 40 টাকা আর কি, 40 কি 50 টাকা। আর এখানে হচ্ছে 70 টাকা 80 টাকা এক প্লেট পাপড়ি চাট। তো আমার শুনেই হয়ে গেছে, আমরা কি চলো বাইরে থেকে খাবো, এরকম একটা ব্যাপার ছিল। তো তাও তোমাদের দাদাভাই নিয়েছিল। আর বাবাই এখানে খুবই বদমাইশি করছিল। ও আর কি এই গাড়িটা নেবো ওই গাড়িটা নেবো ওটাই করছিল ও। আর এখানেও মানে সব কিছুরই দাম আর কি ডাবল ডাবল দাম। তো তোমরা একবার ঘুরে যেতে পারো এসে, আমি আগে থেকে বলে দিলাম। আর বাবাই তো কী বলতো, বাবাইয়ের একটাই খারাপ অভ্যাস যে ও আর কি হাঁটতে চায় না। ও আর কি কোলের মধ্যেই উঠে উঠে সবসময় ঘুরতে চায়, একদমই হাঁটতে চায় না, আমি জানি না কেন। তো দেখো এখন হচ্ছে তোমাদের দাদাভাইয়ের কোলে উঠেছে আর হচ্ছে ভিডিও করছিল, আর আমিও ওদের পিছনে উঠছিলাম। তো তোমাদের দাদাভাই এখানে বলছিল যে বেলুন ফাটাবে, তো ওই যে বন্দুক দিয়ে যে বেলুনগুলো ফাটায় না ওইগুলোর কথা। তো আমিও দেখছিলাম, তারপর আর ইচ্ছা করছিল না যে না চলো এবার বাইরে গিয়ে কিছু খাওয়া দাওয়া করি। তো এখানে সবাই আর কি মানে ওই বন্দুক দিয়ে বেলুনগুলো আর কি ফাটাচ্ছিল। কারণ অনেক কিছুই বসেছিলো, দেখো কত
সুন্দর লাগছিলো। আমি বাবাইকে বলছিলাম যে এই যে ওই ট্রেনটাই উঠবে কি, বাচ্চাদের যেগুলো হয় না খেলনা গাড়িগুলো, এগুলোকে বলছিলাম, তো ও একদমই উঠতে চাইছিল না। এখানে দেখো কত কী বসেছে, ভীষণ ভালো লাগছিলো। এটা কারেন্টের হয় মনে হয়। এই যে পিছনে আবার কি ওই যে লাইট জ্বলছে, মানে কারেন্টের একটা ইয়ে জ্বলছে। আর এটা এখানে দেখো কত বেবিরা বসে আছে। তো আমি বাবাকে বলছিলাম যে ওঠো বাবাই ওঠো, ও তো ভয়ে একেবারে পাগল হয়ে যাচ্ছে, ও উঠবেই না, ও শুধু দেখছে আর ভয়ে পাগল হয়ে যাচ্ছে। এখানে দেখো কত ছোটো ছোটো পুচকো পুচকো সব বেবিরা সব উঠেছে, কত ভালো লাগছে। দেখো আমার বাবাইটা কেন এমন করে কি জানি, আমিও জানি না। আর এখানে দেখো যে মিকি মাউস বলে এটা না, খুব সুন্দর লাগে। এমনি তো শুধু ইচ্ছা হয় যে বাবাকে একটু তুলে দিই, ও একটু মজা পাক, বাট ও যেতে চায় না, একদমই যেতে চায় না। এই দেখো এটা একটা হাঁস টাইপের লাগছে না, হাঁসই লাগছে। আর এই যে হচ্ছে রথ, এই যে হচ্ছে জগন্নাথ দেবের রথ। এই রথে করে মানে মাসির বাড়ি এসছে, আবার চলে যাবে এটাই হচ্ছে ব্যাপার। আর এখানে দেখো এটা কি বলে, এটা কি বলে গো, ও আচ্ছা ওই ব্রেক ডান্স না কি একটা বলে, ব্রেক ডান্সই বলে। তো এখানেও লোকজন মোটামুটি আছে, কিন্তু ভিড় নেই। দেখো লাইনে, আমাদের অন্য অন্য জায়গায় মেলা হলে কত ভিড় লেগে যায়, বাট এখানে কোনো ভিড়ই নেই। তো ফাঁকা ফাঁকা মেলা দেখলাম। আর মানে উল্টো রথে আর কি আমাদের একটু যাওয়ার আছে, ওই যে আমাদের অনেকটা একটু আর কি দূরে, তো উল্টো। আর হ্যাঁ, সত্যি বলতে আমি ওখান থেকে আর কি কিছুই নিইনি, আমার ইচ্ছাও করেনি যে নিই, এত এত দাম বলছিল, একদম ইচ্ছা হচ্ছিলো না। তার থেকে মানে যেখানে আর কি আর একটা জায়গায় যাওয়ার কথা হচ্ছে, ওই উল্টো রথে আমাদের অনেকটাই কাছে, ওই শিকরপুর মনে হয় বলে ওই জায়গাটায়। আর এখানে দেখো ঘোড়া যাচ্ছে, কি সুন্দর। এই সাপুরজিতে 3-4টে ঘোড়া থাকে, তো এদের ওই সন্ধ্যাবেলা করে অনেক খাওয়াতে নিয়ে আসে কি আমি জানি না। আর এখানে তারপর যে ফুচকা খেতে চলে এসেছি, আর বাবাইকে একটা শুকনো ফুচকা দিয়ে দিয়েছে ওই দাদাভাইটা। তো এই দাদাভাইয়ের কাছ থেকেই ফুচকা খাওয়া হয় প্রায় এখানে আসলে। তো এখান থেকেই ফুচকা খেয়ে নিচ্ছিলাম। আমি একা একা আগে ফুচকা খাচ্ছিলাম, তার কারণ বাবাই ছিল, ওই জন্য তোমাদের দাদাভাই আর খেতে পারিনি। আমি টক জল দিয়ে আর কি ফুচকাটা খেয়ে নিলাম। আর এখানে তারপর তোমাদের দাদাভাই দেখো দই ফুচকা নিয়েছে, তো আমি এটা থেকেও খেয়ে নিলাম। তো দেখো এটা থেকেও খেয়ে নিলাম। আমার তো দই ফুচকা ভীষণ ভালো লাগে, আর টক জলের ফুচকা তো আমার খেতেই হবে, ওটাকে খেয়ে নিয়েছি। তোমাদের দাদাভাই আর খাইনি। আর এখান থেকে হচ্ছে নিয়ে নিলাম বোনেদের জন্য, বোনরা যেহেতু বাড়ি আছে সেই জন্য বোনেদের জন্য নিয়ে নিলাম মোমো। আর আমরা এখান থেকে হচ্ছে ফ্রাইড চিকেন খেয়েছিলাম, তো এক পিসই নিয়েছিলাম। এটা কত নিয়েছিল যেন, ওই 100 টাকা হয়তো দাম, আমি জানি না ঠিক। তো এই একটা খেয়ে নিলাম, ওখানে বসে বসেই খেয়েছি। বাবাইকে দিচ্ছিলাম তো খাচ্ছিল না, আর ভীষণ গরম, আমার হাতটা পুড়ে গেছিলো। আর হাত দিয়ে আর মানে এত গরম ছিল, আমি হাত দিতেই পারছিলাম না। তারপর অনেকক্ষণ পরে খেলাম। আর হ্যাঁ, এখানে আমার এক বান্ধবীর সাথে দেখা হয়েছিল, তো আমি ওর ভিডিওটা আর করতে পারিনি। ওর সাথে দেখা হলো, ওর বোনের সাথে দেখা হলো, ওর বরের সাথে দেখা হলো, সবার সাথে একটু কথা বললাম, একটু আড্ডা দিলাম। তারপর হচ্ছে বললাম যে এখানে খেতে, তো ওরা আর খেলো না, ওরা চলে গেল।